আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিভীষিকাময় পিলখানার ট্র্যাজেডি 17 বছর আজ। বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এবছর সর্বনিম্ন ফিতরা 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ। এবং 90 বছর ধরে রমজানে সাতক্ষীরার নলতা আহসানিয়া মিশনে আয়োজন করা হয় ইফতারের। প্রতিদিন একসঙ্গে ইফতার করেন 6000 মুসল্লি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জাতীয় শহীদ সেনা দিবসে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডে যথাযথ বিচার করবে সরকার। নতুন কোনো তদন্ত কমিশন গঠন না করার কথাও জানান তিনি। কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে সেই সুপারিশমালা অনেকগুলো বাস্তবায়নাধীন। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এবছর সর্বনিম্ন ফিতরা 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। গত বছরের সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল। সকালে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় 1447 হিজরি সনের সাদাকাতুল ফিতরের এই হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের জানান, ইসলামী শরিয়া অনুযায়ী উন্নত মানের গম, আটা, যব, কিশমিশ ও পনিরের খুচরা দাম বিবেচনা করে এ মূল্য নির্ধারণ করা হয়। আত্মীয় স্বজন অসুস্থ বলে নগদ বিকাশ রকেটে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 2 মূল হোতা আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি। এ সময় তাদের কাছ থেকে 21,30,000 টাকা জব্দ করা হয়। এক সংবাদ সম্মেলনে পরিদর্শক রেজাউল করিম জানান, আটকরা হলেন মোবারক হোসেন ও তার স্ত্রী সুলতানা খাতুন। সিআইডি জানায়, তারা ভিক্ষুকদের খাদ্য দেওয়ার কথা বলে সিম কার্ড সংগ্রহ করে সেগুলো দিয়ে নগদ, বিকাশ ও রকেট অ্যাকাউন্ট খুলে নিতেন। পরে পিনকোড সহ সিম ব্যবহার করে আত্মীয় অসুস্থ বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ে নামে টাকা আদায় করতেন। নড়াইলের সিংগাসোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামের সোমবার সেহরির সময় 4 জনকে হত্যার ঘটনায় প্রধান আসামি রনি শিকদার সহ 6 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক অন্যরা হলেন হালিম ফকির, তুফান মোল্লা, লাজুক ওরফে সূর্য শিকদার, জসিম মোল্লা ও সদর মোল্লা। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে 2 পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, অন্যান্য জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দায়িত্ব পালনে সফল না হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে তিনি এ মন্তব্য করেন। নগরের রাস্তাঘাট সংস্কার, যানজট, ফুটপাতের হকার, বিশুদ্ধ পানির সরবরাহ, গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে 60 দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে সকাল 9টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি নগর ভবনে প্রবেশ করেন। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানান।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইনজেকশন ও নার্সের অবহেলার অভিযোগে আরোহী নামে 6 মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির স্বজনদের দাবি, মঙ্গলবার নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের নার্সের গাফিলতিতে সে মারা যায়। এদিকে হাসপাতালের ডাক্তার হাসান খায়ের চৌধুরী জানান, হাতে ক্যানুলা লাগানো অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। ক্যানুলা পরিষ্কার করার সময় শিশুটি মারা যায়। ইনজেকশন দেওয়ার সময় তার মৃত্যু হয়নি। বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের পাটাকাটা কচুয়ার বিল থেকে ইছামতি নদী পর্যন্ত খাল পুনঃখনন শুরু হয়েছে। 3 কিলোমিটার খালের প্রথম পর্যায়ে 1 কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে 19 লাখ টাকা। খনন কাজের উদ্বোধন করেন বগুড়া 7 আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এ খাল খনন করেছিলেন। এরপর দখল ও দূষণে এটি বেহাল হয়ে পড়ে। সাভারে দেশীয় অস্ত্রসহ 4 ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির টাকা এবং মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। পরে তাদেরকে সাভার থানায় হস্তান্তর করা হয়। সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করছেন 6,000 মুসল্লি। ইফতার তৈরিতে দিনভর চলে বিশাল কর্মযজ্ঞ। প্রতি বছর রমজান মাস জুড়ে চলে এই আয়োজন। 90 বছর আগে খান বাহাদুর আহসানুল্লাহ এটি শুরু করেছিলেন, যা আজও অব্যাহত রয়েছে। সাতক্ষীরার প্রতিনিধি এম কামরুজ্জামানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। 1935 সাল থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতি বছরে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। প্রতিদিন প্রায় 6,000 মুসল্লি অংশ নেন ইফতারে। স্রষ্টার উপাসনা আর সৃষ্টির সেবার মধ্য দিয়েই সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় খান বাহাদুর আহসানুল্লাহ 1935 সালে শুরু করেছিলেন এই ইফতার মাহফিলে। 1965 সালে তার মৃত্যুর পরেও তা অব্যাহত রেখেছে ভক্ত অনুসারীরা। দূর দূরান্ত থেকে নলতা শরীফে ইফতার করতে আসেন মুসল্লিরা। ইফতারে অনেক আগেই হাজার হাজার মানুষে পূর্ণ হয়ে ওঠে মাঠ। প্রায় 90 বছর ধরে এই অনুষ্ঠানটি পরিসরে বড় হতে যাচ্ছে। 350 মতো মোট আমাদের এখানে যে ভলেন্টিয়ার ভাইরা আছে, ওদের বিনি স্বার্থে আমরা কাজ করে। এখানে প্রতিদিন ছলা, চিড়া, ফিন্নি, কলা, সিংড়া, ডিম এবং খেজুর। প্রতিদিন সকাল থেকেই শুরু হয় আয়োজন। ইফতার বানানোর শেষে স্বেচ্ছাসেবকরা বন্টন করে 7 পদের ইফতার ও শরবত। আমার দাদারা এসছে ইফতারি করতে, আমার আব্বারা এসছে, আমার আব্বার হাত ধরে আমরা এসছি, আমাদের সন্তানরা আমাদের হাত ধরে এখানে ইফতারি করতে এসছে। এই ইফতার মাহফিলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন একত্রিত হয় আল্লাহর নৈকট্যপূর্ণ লাভের জন্য। এখন পরিবেশ খুব সুন্দর, ইনশাআল্লাহ আগামী দিন দোয়া করি যেন এইভাবে পরিবেশটা বাকি জীবনগুলো আমরা পার করতে পারি। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক জানান, মানুষের দানের অর্থেই ইফতারের আয়োজন করা হয়। প্রতিদিন অন্তত 6,000 মুসল্লি এই ইফতারে শামিল হন। এই ইফতার মাহফিল পরিচালনা করতে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন এর ভক্তবৃন্দ যারা আছেন, বিশ্বাস কেবলার অনুসারী যারা আছেন, দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে তারা অর্থ প্রেরণ করেন। প্রতিদিন প্রায় 2,60,000 থেকে 2,70,000 টাকা খরচ হয়। শুধু ইফতারে টানে নয়, মানুষে মিলবার আকর্ষণীয় অনেকে অংশ নেন এই আয়োজনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।